হাদি হত্যাকারীদের বিচার এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে। যতটুকু জানি আমরা শুনতেছি এরা পালিয়ে গেছে অনেকেই, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এদেরকে ফিরিয়ে আনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। চ্যালেঞ্জেস তো অবশ্যই আছে। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে, তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে। কথাবার্তা হচ্ছে এবং আমরা ইনশাআল্লাহ যে আমরা শুনেছি গ্রেফতার হয়েছেন এই হত্যাকাণ্ডের যাতে জড়িত কয়জন চেহরিয়া, এবং আমরা এটার ব্যাপারে পদক্ষেপ আমরা জানতে চাচ্ছি আরও তথ্য, এবং আমরা ওদেরকে ইনশাআল্লাহ আমরা আনার ব্যাপারে ভারতের সাথে আমরা কথা বলতেছি। আমরা দেখি আমাদের কি ট্রিটির ভিত্তিতে আমরা কিভাবে এটা এগিয়ে নিতে পারি, কেন হাদি হত্যাকারীদের বিচার এই সরকার অবশ্যই অগ্রাধিকার দিবে, এবং এটা নৃশংস একটা হত্যাকাণ্ড, এবং এই বিচার বাংলাদেশের মানুষের দাবি, এবং আমরা এটা অবশ্যই পূরণ করব। যে যেখানে আছে পালিয়ে গেলেও আমরা চেষ্টা করব আনার, আর দেশের ভিতরে যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। বাট যতটুকু জানি আমরা শুনতেছি এরা পালিয়ে গেছে অনেকেই, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব এদেরকে ফিরিয়ে আনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। না দেখেন, এখানে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো সম্পর্ক। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কংগ্রাচুলেটরি লেটার আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেবকে দিয়েছেন নির্বাচিত হওয়ার পরেই, এবং উনি অঙ্গীকার ব্যক্ত করছেন যে হি ওয়ান্টস টু ওয়ার্ক ক্লোজলি উইথ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ লেড বাই তারেক রহমান। এখানে আমাদের বায়োলেটারাল সম্পর্কটাও আরও জোরদার হবে ইনশাআল্লাহ ও সর্বক্ষেত্রে, এবং উইদিন আ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক আমরা তাদের সাথে একটা ভালো বায়োলেটারাল সম্পর্ক করে তুলব। এনার্জির সেক্টরের ক্ষেত্রে এনার্জি দেখেন সব ক্ষেত্রেই ডাইভার্সিফাই করতে হবে। এইটাই এনার্জি সিকিউরিটির একটা পলিসি। সাধারণত ডাইভার্সিফাই করে রাখতে হবে। তো যেখানে আমাদের দেশের স্বার্থে যেখান থেকে আমরা কিনতে পারবো, এটা তেল হোক ডিজেল হোক আর যাই হোক, যাতে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের ডিমান্ডটা ঘাটতি যদি পূরণ করে এবং রাইট প্রাইসে উই বাই ইট। সো বাংলাদেশের সরকার, বর্তমান সরকার যা যা করা দরকার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের প্রয়োজনে তাই করবে। ভারতের সাথে জনগণের সম্পর্ক, আমাদের জনগণের সম্পর্ক হইতে হবে। ভারতও আমাদের জনগণের প্রতি এবং তাদের ইন্টারেস্টের প্রতি আগ্রহ দেখাইতে হবে। এই দুই জিনিস যদি প্রেজেন্ট এখানে যদি if the relations is between two peoples of the country, then it is sustainable. If it's between two governments alone, এটা সাস্টেইনেবল না। বিগত 15 বছর 16 বছর কী ছিল? ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের মানুষের সাথে ছিল না। সো দিস ওয়াজ নট সাস্টেইনেবল। সাস্টেইনেবল সম্পর্ক করতে হইলে ইট হ্যাজ টু বি পিপল টু পিপল। তো এইটাই আমরা করতে চাচ্ছি এবং এই দিকেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, চ্যালেঞ্জেস তো অবশ্যই আছে। ওখানে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা আছে, তাদের আশ্রয়ে, তো ওখানে যাতে ওখান থেকে সে কোনো কিছু এমন সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে যাতে আমাদের দেশের ভিতরে কোনো ডিস্টেবিলাইজেশন তৈরি করতে পারে। তো এইটা যদি রিস্ট্রেইন করে ভারত রাখে, তাহলে তাদের সাথে সম্পর্কতে আমাদের কোনো বাধা নাই। আমরা দেখব আমরা কীভাবে এগিয়ে নিতে পারি। এখানে পারস্পরিক সম্পর্ক থাকা বিটুইন টু নেইবার্স, এইটাই তো ডিপ্লোম্যাটিক শিষ্টাচার এবং এইটাই তো ডিপ্লোমেসির নর্মালিসি।